বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে, বাঁশ দিয়ে মেরামতের চেষ্টায় কৃষক। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার কাঁচাপাকা ধান তলিয়ে গেছে। আগাম বন্যার আশঙ্কায় পানির নিচ থেকে ধান কাটার চেষ্টায় কৃষক। ডুবেছে প্রায় ২,০০০ হেক্টর জমির বোরো ধান এবং একমাত্র ফসল ডুবে যাওয়ায় দিশেহারা তারা। কিছু করছিলাম রাত্রে দিনে বৃষ্টি হইতেছে, মানে আওয়ার সুযোগ নাই। সুনামগঞ্জের মধ্যনগরের জিনারিয়া আদিবনগরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। অথই পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ১০,০০০ হেক্টর জমির ধান। দেখার হাওর, নলুয়ার হাওর, ছায়ার হাওর সহ ছোট বড় ২০টি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। পাহাড়ি ডলে আইসা ওই হাওরগুলা ডুবে গেছে। এই পানি যদি নিষ্কাশন না হয়, যদি পানি বাড়িবার কোনো রাস্তা নাই। বৃষ্টিপাত যদি আরো অব্যাহত থাকে, এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ আরো বাড়তে পারে। মৌলভীবাজারেও সব নদ নদী ও হাওরে পানি বেড়েছে। জুড়ি নদীর পানি বিপদসীমার ২৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার একাটুনা ও আখাইকুড়া ইউনিয়নের শতাধিক হেক্টর জমির কাঁচাপাকা বোরো ধান পানিতে তলিয়েছে। টানা বৃষ্টিতে নেত্রকোনায়ও বেড়েছে বিভিন্ন নদীর পানি। ১০ কেয়ার জায়গার মাঝে আমি ২ কেয়ার জায়গা ধান কাটছি রে বা। আবার দুঃখর বিষয়, একটা পুষ আমি কাটছি না ধান। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানিয়ে খাই ফেলাই দেয়। ১০% জায়গা এখনো আছে, ৮০%, ৯০% জায়গা এখনো পানি তলে গেছে। জলাবদ্ধতায় হাওর এলাকায় পানিবন্দী হয়ে পড়া মানুষজনকে চলাচল করতে হচ্ছে নৌকায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।